নিরাময় অসুস্থতার জন্য অপারেশন তিক্ততিতা ঔষধ। খারাপ মানুষগুলি ভালো মানুষের বদনাম কামায়। ওরা ভালো মানুষের স্রোত ধরে পোশাক পরে কিছু কাজ করে। ইহারাই অন্যায় কাজে জড়িয়ে পড়ে, যাহার কারণে মানুষ ভালো মানুষের বদনাম করে, ভালো মানুষকে দেখতে পায় না, মানুষের মনে ধারণা জন্মে এরা এমনই। আসলে কিন্তু ভালো মানুষই থাকে, ভালো মানুষ খারাপ কাজ করে না। কিন্তু এই ভালো মানুষের স্রোত আকার আকৃতি ধরে পোশাক পরিচ্ছদ পরিধান করে ওরা এমন গর্হিত কাজ করে, নিকৃষ্ট কাজ করে, যে কাজের কারণে ভালো মানুষদের মান ক্ষুণ্ণ হয়, মান নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়। ওরা আসলে কিছু কিছু কাজ ভালো করে আর বাকি সব মন্দ কাজ করে। এদেরকে চিহ্নিত করাও খুব কঠিন, দুষ্কর। এদের মুখে রসে ভরা, তাদের মুখে মিঠা রসের কোনো অভাব নেই। এরা অনর্গল মানুষ মাতানোর কথা বলতে পারে, গল্প করতে পারে, মানুষকে মাতানোর জন্য অনেক কিছু করতে পারে। ইহার আড়ালে তাকিয়া তারা সীমা লঙ্ঘন করে, অপরাধে জড়িত হয়। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা অবশ্যই এই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করতে পারে, চিনতে পারে। ওরা বুঝে যে কোন মানুষের কী রূপ, কোন মানুষের কী অবস্থা। আর যারা তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী নয়, সূক্ষ্ম জ্ঞান যাদের নেই, তারাই ওই সকল মানুষের ফাঁদে পড়ে। এমনকি অবস্থাক্রমে বুদ্ধিমান জ্ঞানী মানুষও তাদের ফাঁদে পড়িয়া যায়। ওদের ফাঁদে যাহারাই পড়ে, ওদের প্রতারণার শিকার যারাই হয়, তাদের জীবনটা হয় দুর্বিষহ, অত্যন্ত কঠিন, কষ্টকর। তাদের প্রতারণায় যারা গ্রেফতার হয়, তাদের চোখের পানি যেন আর শুকায় না। অনবরত তাদের কান্নার কষ্টে জীবন চলে। এই প্রতারকদের থেকে অবশ্যই পরিত্রাণের প্রয়োজন। সেজন্য যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, সুদূর প্রসারী হিতৈষী জ্ঞানের অধিকারী, তাদের শরণাপন্ন হওয়া উচিত। ওরা ওই সকল ধূর্ত, অমানুষ, জালেম মানুষদেরকে চিহ্নিত করতে পারে। এছাড়া জনসাধারণের জন্য তাদেরকে চিহ্নিত করা খুবই দুষ্কর, খুবই কঠিন। এই দুষ্কর মানুষগুলো চরিত্রহীন। এরা চরিত্রহীন, চরিত্রের লেবাস পরে, ওরা চরিত্রের পোশাক পরে, চরিত্রের বাসন দিয়ে, সুচরিত্রের কথা বলে, ভালো কিছু কথা বলে, লুকোচুরি করে ওরা মানুষকে কাঁদায়, মানুষের জীবন নষ্ট করে, মানুষের সর্বনাশ করে। আর্থিক, মানসিক, দুনিয়াবী এবং অখরবী, ইহজগৎ ও পরজগতের সর্বদিক দিয়ে ওরা প্রতারণা করেছেন মানুষের সঙ্গে। এই প্রতারকদেরকে যখনই চেনা যাবে, তখনই আর তাদেরকে কোথাও কোনো পাত্তা দেওয়া উচিত না। সরকারি
না বেসরকারি, না সামাজিক, না ধর্মীয়, কোনো দিক দিয়ে নয়। ওদের এই সূক্ষ্ম প্রতারণা থেকে, সুদূর প্রসারী প্রতারণা থেকে পরিত্রাণ পেতে হলে সূক্ষ্ম দূরদর্শী সুদূর প্রসারী জ্ঞানীদের কাছে যাওয়া উচিত। যাহার মাঝে আল্লাহর ভয় নেই, পরকালের ভাবনা নেই, পরকালের জীবনের কোনো চিন্তা নেই, তাহারাই এ সকল প্রতারক। তাহারা এই দুনিয়াটাকে অতি বড় করে নিজেদের সামনে দেখে, আর পরকালকে তাহারা কিছুই মনে করে না। সকলকে মুত্তাকি হওয়া দরকার, আল্লাহ বলা হওয়া দরকার, এবং নানা প্রকারের অবৈধ, নাজায়েজ, হারাম, জুলুম, জোর, জবরদস্তি ইত্যাদি থেকে ফিরে আসা উচিত।